মদিনা শরীফে 1,00,000 হাজির স্বপ্নে দেখেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদের বলে দিও তারা যেন কোরআন তেলাওয়াত করে এবং নামাজের তাগিদ দেয়। এই SMS যারা 20 জনকে দেবে তারা 9 দিনের মধ্যে খুশি সংবাদ পাবে, আর না দিলে 15 বছরেও কোনো সুখবর পাবে না। কেউ একজন ফেসবুকে এই পোস্ট শেয়ার করেছেন, আমাদের নবী নাকি 1,00,000 লোককে স্বপ্নে বলেছেন তার উম্মতরা যেন কোরআন তেলাওয়াত করে এবং নামাজের তাগিদ দেয়। পোস্টের এই অংশটুকুই ঠিক আছে, কিন্তু পোস্টের পরের অংশ, এই SMS যারা 20 জনকে দেবে তারা 9 দিনের মধ্যে কোনো একটা খুশি সংবাদ পাবে, আর না দিলে 15 বছরেও কোনো খুশি সংবাদ পাবে না। এই অংশটি ব্যবসায়িক উদ্দেশ্যে করা। যে অথবা যারা এই কাজটা করেছেন তারা এদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষদের ধর্মীয় অনুভূতি অথবা দুর্বলতাকে পুঁজি করে কোনো একটা ফায়দা লোটার চেষ্টা করেছেন। এসব করে তারা ধর্মকে ছোট করেন এবং ইসলামকে তামাশার জায়গায় নিয়ে ফেলেছেন। আগামীতে এসব করে ইসলামকে আরও নিচে অবস্থানে নিয়ে যাবেন। আমার মনে হয় অতীতে যারা ধর্মের দাওয়াত দিয়েছেন তারা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে দেননি। উল্লেখিত পোস্টের মাধ্যমে মানুষের বিবেচনাকে ছোট করা হয়েছে। এই ধরনের পোস্টে সাধারণত 3টি লজিক্যাল গ্যাপ থাকে। 1 নম্বর হলো কোনো সোর্সের উল্লেখ থাকে না, মানে এই ধরনের বক্তব্য সত্যতা যাচাই করার কোনো অপশন আপনি খুঁজে পাবেন না। দ্বিতীয়ত, এ ধরনের পোস্টে এমন এক জায়গার নাম ব্যবহার করা হয়, যেমন মদিনা, সৌদি আরব, ইরান, পাকিস্তান ইত্যাদি। সেখানে এই পোস্টের যারা দর্শক তাদের পক্ষে আসলে প্রত্যক্ষভাবে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করা সম্ভব নয়। তৃতীয়ত, দেখেন এখানে একটা রাউন্ড ফিগার 1,00,000 হাজি স্বপ্নে দেখেছেন বলা হয়েছে। তো লেখক কিভাবে এই 1,00,000 মানুষের স্বপ্নে দেখার খোঁজ পেলেন? এই রিসার্চ ফাইন্ডিংস পেতে কত লক্ষ ডলার খরচ হবে এবং কি পরিমাণ আয়োজনের প্রয়োজন হতে পারে সে ধারণা কি তার আছে? আমার অনুরোধ সেই সব মানুষদের প্রতি যারা এইসব পোস্ট তৈরি করেন এবং পোস্ট শেয়ার করেন, দয়া করে এ ধরনের কাজ করবেন না, নিজেকে আর ছোট করবেন না। এ ধরনের পোস্ট দেওয়া এতটাই নীচ কাজ, আমি নিজে এই ভিডিও তৈরি করার মাধ্যমে নিজেকে ছোট করলাম। এক সময় ফটোকপির ব্যবসা মন্দা গেলে ফটোকপির ব্যবসায়ীরা এসব ধান্দাবাজি করতেন। তারা এই ধরনের শর্তাধীন উপকারের বার্তা প্রচার করতেন। সেখানেও লেখা থাকতো ইরানের কোনো এক নারী ইসলামকে অবমাননা করে কুকুরে রূপান্তরিত হয়েছে। এই মেসেজটি ফটোকপি করে 50 জনকে বিতরণ করলে সুফল পাওয়া যাবে। সেখানেও সেম লজিক্যাল গ্যাপ থাকতো। দর্শক, হয়তো আপনারাও শুনে থাকবেন, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে বা ছেঁড়া গামছা ব্যবহার করলে মানুষ গরিব হয়ে যায়। ছোটবেলায় আমরা শুনেছি কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কোনো মিসকিনকে 1 কেজি চাল দিলে গুনাহ থেকে বাঁচা যায়, ইত্যাদি ইত্যাদি। মূলত যারা গামছা এবং আয়না বিক্রি করত তারাই প্রচার করেছে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে বা ছেঁড়া গামছা ব্যবহার করলে মানুষ গরিব হয়ে যায়। এখানে একটি সূক্ষ্ম ব্যবসায়িক চাল দেওয়া আছে। দেশের 80% মানুষ দরিদ্র, তারা আয়না এবং গামছা ব্যবহার করে। এখানে যদি জরিপ পরিচালনা করা হয় তাহলে দেখা যাবে এসব মানুষের বাড়িতে ভাঙ্গা আয়না পাওয়া যাবে। তারা এমন ধরনের আয়না ব্যবহার করেন যেসব আয়না মাঝে মাঝে হাত থেকে পড়ে যায় এবং ভেঙে যায়। তাহলে দেখা যাচ্ছে এই বক্তব্যটি সংস্কার হোক অথবা কুসংস্কার হোক, ব্যাপারটা কিন্তু বাস্তব। কারণ এটি সত্য যে 80% মানুষের পক্ষে দারিদ্র্যের এই দুষ্ট চক্র ভেঙে বের হয়ে আসা সম্ভব নয়। সুতরাং এই জায়গাটায় আয়না এবং এই গামছা ব্যবসায়ীদের যে প্রচারণা, এটা কিন্তু 100% সত্যি সত্যি খাপের খাপ মিলে যাচ্ছে। ছোটবেলায় আরেকটি ঘটনার কথা বলি। ছোটবেলায় ভিক্ষার পরিমাণ কম দেখে রুষ্ট হয়ে আমার ইমিডিয়েট বড় বোন নাসিমার গায়ে ফকির মন্ত্র পড়ে একটা কয়েন ছুঁড়ে মেরেছিল। তো তখন থেকে আমাদের পরিবারে খুব আমরা মানসিকভাবে চিন্তায় ছিলাম যে তার ভবিষ্যৎ জীবন কেমন হবে, কারণ তার চেহারা শুরু তো আহামরি টাইপের কিছু ছিল না, কিন্তু বাস্তবে আমাদের বোনদের মধ্যে সেই সবচেয়ে বেশি সুখে আছে। তো দর্শক, কর্মফলের উপর ভরসা রাখুন। তো আসুন এসব অপপ্রচারের ফাঁদ পাতা থেকে আমরা বিরত থাকি, নিজেরাও এসব ফাঁদ থেকে নিরাপদ থাকি। আর আপনার সময় নষ্ট করার জন্য সরি। দেখা হবে পরের কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত গুড বাই।